আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি একজন সৌদি প্রবাসী। আজ আপনাদের মাঝে আমার সৌদি আসার, আমি কিসের জন্য সৌদি এসেছি সে একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরব। তো আশা করি সবাই ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন। আমি সাধারণ ফ্যামিলি একটা ছেলে। আমি বেশি পড়ালেখা করিনি। আমি এইটে এইট 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 পাস করেছি, এসএসসি দিনে 8 পাস করেছি। তারপর আমি পড়ালেখা ছেড়ে দিয়েছি। তারপর কিছুদিন আমি ঢাকা কাজ করেছি। তারপর ঢাকা কাজ করে দেশে এসেছি। দেশে থেকে আবার ঢাকা গেছি, আবার দেশে এসেছি। এরকম করে আমার জীবনে 10টা বছর কাটিয়ে দিয়েছি। তারপরে আমার আমার মামা সৌদি থাকে। তো ওর কাছে আমি একদিন বললাম যে, মামা, আমার তো সমস্যা অনেক, আমার ঢাকা চাকরি করতে সমস্যা, আমাকে যদি সৌদি আরবে যাওয়ার জন্য কিছু একটু সাহায্য করো, ভিসা টিসা বুঝকে দিতে পারো, তাহলে আমি একটু সৌদিতে চেষ্টা করে দেখতে পারতাম যে জীবনে ভাগ্য যদি পাল্টে যেত। তো আমাকে বললো যে, মামা, যাওয়ার জন্য টাকা পয়সা দরকার, টাকা পয়সা ম্যানেজ করেন, তারপর আমি ভিসা দেখবো, সমস্যা নেই। তারপর আমার এক চাচা সম্পর্কে আছে, আমার আব্বুর বন্ধু, প্রবাসী কল্যাণ ব্যাংকে। ওনাকে আমি বললাম যে, চাচা, এরকম এরকম আমার এক মামা আছে, মামা আমাকে বলছে যে ভিসা দেবো, টাকা পয়সা লাগবে। এখন চাচা আমার তখন বললো যে, ঠিক আছে, অত টাকা তো দিতে পারবো না, কিছু টাকা আমি লোন নিয়ে দেবো ওই জায়গা দিয়ে। তখন আমি চলে আসলাম। তবে আসে আমার আব্বুর সাথে, আম্মুর সাথে, আমার স্ত্রীর সাথে, সবার সাথে বললাম যে এই অবস্থা। ওই আমার মামা সম্পর্কে যে বললাম, মামা আমার স্ত্রীর বড় ভাইয়ের ছেলে। আমার স্ত্রীর বড় ভাই ও আগে সৌদি আরব কাজ করে গেছে। উনি এখন চলে গেছে দেশে, এখন কাজ করে না, তার ছেলেই থাকে। তারপর আমি বলছি মামাকে, আমার স্ত্রীও বলছে। তারপরে ও আমাকে বললো যে, মামা ঠিক আছে, পাসপোর্ট করেন, তারপরে টাকা ব্যবস্থা হবে, আল্লাহ ব্যবস্থা করেই দেবে। তারপর আমি পাসপোর্ট করলাম। পাসপোর্ট করছি আমি মে মাসে, 2022 সালে মে মাসে পাসপোর্ট করছি। পাসপোর্ট করার পরে আমি চিন্তা করলাম, পাসপোর্ট তো বসে রাখে লাভ নাই, চেষ্টা করে দেখি, যদি হয় তাহলে, আল্লাহ যদি লিখে রাখে বিদেশে, তাহলে যাব। তারপরে আমি আমার স্ত্রী আর এক ভাই মালয়েশিয়া থাকে, ওনার কাছে বলছি। উনিও আমাকে বলছে যে, ঠিক আছে, আমিও দেখতেছি, চেষ্টা করতেছি, যদি ভিসা হয় ভালো তাহলে নিয়ে আসবো। তারপরে আমার 2 থেকে 3 মাস, 2 থেকে 3 মাস এরকম গেছে। পাসপোর্ট করছি, পাসপোর্ট করতে আমার 1 মাসের মতো লাগছে। 21 দিনের মধ্যে আমি পাসপোর্ট পেয়েছি। পাসপোর্টে তো আল্লাহর মতো আমার কোনো সমস্যা নেই। পাসপোর্ট বানাইছি। তারপরে তার 1 মাস, হ্যাঁ, 1 মাসের ভিতরেই পাসপোর্ট হাতেছে। 1 মাসের ভিতরেই আমার মামা আমাকে বলছে, মামা পুলিশ ক্লিয়ারেন্স করে রাখেন, ভিসা হয়েছে আল্লাহর রহমতে। তারপরে আমি পুলিশ ক্লিয়ারেন্স করে রাখছি। পুলিশ ক্লিয়ারেন্স আমি করছি। আমাদের এই জায়গা, আমাদের থানায় পরিচিত আমাদের ওসি আছে, ওসি সাহেব আমাকে অনেক সাহায্য করছে। সাহায্য করে আমি তাড়াতাড়ি পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে গেছি, আল্লাহর মতো কোনো সমস্যা নেই। তারপরে 1 মাস পরেই একটা ভিসার অফার পাইছে আমার মামা। ওটা হইলো ফায়ারের কাজ। এটা ফায়ারের কাজ। আমি এবার মামাকে বললাম, মামা, আমি তো ঢাকা ফায়ারের কাজ করছি, এটা হলে ভালো হবে। মামা বললো, ঠিক আছে, আমি দেখতে আসছি। তারপরে 2-1 দিন পর মামা বলে কি, মামা, ওই বিষয়টা হবে না, নতুন অন্য একটা বিষয় আছে, ওইটা দেখেন। এটা হলে আমি যে বর্তমানে আছি কোম্পানিতে, এই কোম্পানির বিষয়টা।
মোবাইল নামটা আমি বললাম না, নামটা বললে যদি কোনো ফল্ট হয় তাহলে আমি বললাম না নামটা আমি স্কিপ করে গেলাম। আমি আছি একটা ক্যাটারিং কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট কুক হিসেবে আছি, কিন্তু আমার ভিসা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কুকি ভিসা, আমি আসছি অ্যাসিস্ট্যান্ট কুকি হিসেবে আছি। কোম্পানিটা খুব ভালো। তো তারপরে মামা বলল যে ঠিক আছে ঢাকা আসেন, ঢাকা এসে মেডিকেল করেন, মেডিকেল করে তারপরে যান। তখন আমার কাছে টাকা, মেডিকেল টাকাটাই আসছিল, তারপর আর টাকা ছিল না। মাত্র আমার কাছে 30,000 টাকা ছিল। আমার উম, আমার ভাই আমাকে সাহায্য করছে, পুরো টাকা দিয়ে সাহায্য করছে, তা আমি বলতেছি। তারপরে আমার ওই টাকা থেকে আমি ঢাকা আসলাম, ঢাকা এসে মেডিকেল করলাম। এই এজেন্সির সাথে কথা বললাম, এজেন্সি হলো ওনার নাম হচ্ছে সুমন। এজেন্সিওয়ালা ভালো, উনি ভালো আছে এজেন্সি। তারপর ঢাকা এসে ওনার সাথে আমি কথা বললাম। উনি বললো এই কোম্পানি এই কোম্পানি 10 ঘন্টা ডিউটি, কোনো ছুটি, মাসে সপ্তাহে কোনো ছুটি নাই, ওভার টাইম নাই। আমি বললাম ঠিক আছে, তোমার চাকরি আমার অনেক জরুরি ছিল, তার জন্য আমি বলছি ঠিক আছে। তারপর আমি আসলাম ঢাকায় মেডিকেল করে আমি আমার দেশে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি মেডিকেল রিপোর্ট পাইছি 7 দিন। ওরা বছর 7 দিন, কিন্তু 5 দিনের ভিতরে আমি মেডিকেল রিপোর্ট পাই গেছি। আমার অনলাইনের সাহায্যে আমি চেক করছি কীভাবে মেডিকেল, সৌদি আসার জন্য মেডিকেল কীভাবে চেক করে, তার জন্য আমি এটা ভিডিও দেবো ইনশাল্লাহ। তারপরে মেডিকেল রিপোর্টটা আমি পাইছি, আমি চেক করে সাথে সাথে পাইছি। তারপরে আমার এজেন্সি থেকে আমার ভয়েস দিয়েছে, প্লাস এই যে একটা পেপার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিয়েছে। তারপর আমি বাসা বললাম যে এরকম এরকম আমার মেডিকেল পাস হয়ে গেছে, এখন টাকা গোছ করা লাগবে ইমার্জেন্সি। তারপর আমার ভাইকে বললাম যে এরকম এরকম আমার ভাইয়ের তোরে সব গুছিয়ে গেছে, টাকা লাগবে। তারপর আমার চাচা যে আছে প্রবাসী কল্যাণ ব্যাংকে, ওনার কাছে গেলাম। কইছে ঠিক আছে, আমি 2 লাখ টাকার মতো দেবো তোমার কাছে, বাকি টাকা তুমি ম্যানেজ করো। আমি বললাম যে 2 লাখ টাকা দেবেন, বাকি টাকা আমি ম্যানেজ করবো, ঠিক আছে আমি চেষ্টা করতেছি। তারপরে 2 লাখ টাকা উনি দেবে বলছে, আমি ঠিক আছে। তারপর আমার ভাইকে বললাম এরকম এরকম। তারপরে বাইরে যেয়ে ভাইয়ের কাছ থেকে 2 লাখ টাকা নিলাম। 2 লাখ টাকা নিয়ে আমি এজেন্সি আনার কাছে 1 লাখ টাকা জমা দিয়ে দিলাম, পাসপোর্ট সহ। 1 লাখ টাকা দিয়েছি, মেডিকেল ফি ঠিক আছে, তখন 1 লাখ টাকা দেওয়া লাগবে। 1 লাখ টাকা দিয়ে দিছি, পাসপোর্ট সহ 1 লাখ টাকা দিয়ে দিছি। তারপরে বললো যে আমাকে ঠিক আছে, তোমার ভিসা হইলে আমি তোমাকে ফোন দেবো, তোমার ভিসাটা স্টাম্পিং হলে আমি তোমাকে ফোন দেবো, ঠিক আছে। তারপরে পাসপোর্ট টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে আমি চলে গেছি। আমি এসি, আমার লগে আরেকজন, উনি আমার মামা সম্পর্কে হয়, ওই যে আমার মামা আছে খালাতো ভাই, ওর সাথে দুজনে টাকা দিয়ে আমরা চলে গেছি। তারপরে 20 দিন 20 দিন 7 দিনের মতো সময় লাগছে। আমি এবার অনলাইনে দেখে যে চেক করে দেখতাম মাঝে মাঝে আমার ভিসা স্ট্যাম্পিং হয়েছে নাকি। তারপরে একদিন দেখি ভিসা স্ট্যাম্পিং হয়ে গেছে। কীভাবে ভিসা স্ট্যাম্পিং করা যায়, স্ট্যাম্পিং চেক করা যায়, তা নিয়ে একটা ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। বিষয়টা চেক করছি, স্ট্যাম্পিং হয়ে গেছে। তারপরে আমার যে প্রবাসী কল্যাণ ব্যাংকে যে চাচা, তার কাছে গেলাম, চাচা আমার ভিসা স্ট্যাম্পিং হয়ে গেছে, কারণ উনি বলতেছে তোমার যখন বিমান টিকিট হাতে আসবে তখন তুমি আমার কাছে আসবা, বিমান টিকিট সহ, তারপর আমি তোমাকে লোনটা করে দেবো। তখন আমি বললাম যে বিমান টিকিট হাতে আওয়ার পরে যদি আপনি টাকা দেন, তখন আমি টাকা দিয়ে কী করবো। তারপর আমার মনটা ভেঙে গেলো, ওই জায়গায় 1 লাখ টাকা জমা দিচ্ছি, আমি আর টাকা পাবো কোন জায়গায়।
তারপরে আমার যে স্ত্রী মা আছে তার কাছে নিছি টাকা, আরও কোন জায়গায় আমার খালামণি আছে তার কাছে নিছি টাকা। এরকম করে আল্লাহর রহমতে আমার টাকা পুরো জমা হয়ে গেছে। তারপরে আমি 3 দিনের ট্রেনিং দিলাম আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে। বিদেশ যাওয়ার জন্য 3 দিনের ট্রেনিং দরকার। কিভাবে ট্রেনিং দিতে হয়, কিভাবে আবেদন করতে হয় তা নিয়েও একটি ভিডিও দেবো ইনশাল্লাহ। তারপরে 3 দিন ট্রেনিং দিলাম। 3 দিন ট্রেনিং পরে 3 দিন পরে সার্টিফিকেট দিলো। সার্টিফিকেট থেকে আমি বিএমইটি অফিসে গেলাম। বিএমইটি অফিসে যেয়ে বিএমইটি অফিসে যাওয়ার আগে আমি প্রবাসী অ্যাপস থেকে আমি প্রবাসী অ্যাপসে নিবন্ধন করে রেখেছি। 200 আমি প্রবাসী থেকে 300 টাকা লাগে, 300 টাকা দিয়ে নিবন্ধন করে রেখেছি। আমার ওই জায়গায় বিএমইটি অফিসে কোনো টাকা লাগে না, বিএমইটি অফিসে কোনো টাকা লাগে না আমার। আমি শুধু আমার এই বিএমইটি আমি প্রবাসী অ্যাপসে যে পেপারটা আছে ওইটা কম্পিউটার থেকে বাই করে পেপারটা দিচ্ছে, 3 দিনের সার্টিফিকেটটা দিচ্ছি। দিয়া সাথে আমার এই যে ঢাকা থেকে এজেন্সি দিয়ে একটা কার্ড দিছিল, পেপার দিছিল মেডিকেল কাগজের সাথে, ওটার সাথে ওই বিএমইটি অফিসে জমা দিয়ে দিছি। তারপরে বিএমইটি অফিসে ফিঙ্গার দিয়ে আমি বাসায় চলে গেছি। বাসায় চলে যাওয়ার পরে ওই 1 সপ্তাহ না 10 দিন পরেই আমার এজেন্সি থেকে ফোন দিছে যে তোমার কত তারিখ, অমুক তারিখ ফ্লাইট, তোমার রেডি থাকো, তোমার এত তারিখে ফ্লাইট রাত্রে। বললাম ঠিক আছে। তারপর সবার সাথে সব আত্মীয় স্বজনের সাথে দেখা করছি, আত্মীয় স্বজনের কাছে গিয়েছি, তাদের বাসায় ভাত খাইছি, সবার সাথে দেখা সাক্ষাৎ করছি। কারণ কতদিন পর আল্লাহ আবার নেয়, আত্মীয় স্বজনের পাশে তো বলতে পারি না, এই জন্য সবার সাথে দেখা করিয়া তারপর আল্লাহর রহমতে ঢাকা আসছি। ঢাকা আমার এক মামা আছে, মামার বাসায় আসছি রাত্রে আসছি। পরের দিন রাত্র 12টা আমার ফ্লাইট। ঢাকা এসে একদিন থাকছি, তারপর অফিসে গেছি। অফিসে যেয়ে আমার পাসপোর্ট সহ ভিসা আমার হাতে দিয়ে দিয়েছে, বাকি টাকা আমি তাকে পরিশোধ করে দিয়েছি। সব এজেন্সি ওয়ালারা খারাপ না, আল্লাহর রহমতে আমি যে এজেন্সি ওয়ালা খুব ভালো। এবং বিদেশে আল্লাহ তাআলা কার নসিবে কি লিখে রাখছে তো বলা যায় না। ভালো হলে ভালো, আর খারাপ হইলে খারাপ। আপনার আল্লাহ তাআলা আপনার রিজিকে লিখে রাখছে ওইটাই হবে। আচ্ছা, দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু কষ্ট করে লাইক দিয়ে সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর পরবর্তীতে আমি ভিডিও দেব, ভিডিওটা আপনাদের মাঝে পৌঁছানোর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো থাকে তাহলে লাইক করে রাখবেন। থ্যাংক ইউ।